দেশে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল আয়োজন করা হয়েছে। বাংলাদেশে অনার্স এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হচ্ছে এই কর্মশালা। আন্তর্জাতিক বিজ্ঞানীরা এই কর্মশালায় তাত্ত্বিক পদার্থবিদ্যা, গণিত, তার সাথে হচ্ছে পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা সহ স্ট্রিং তথ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল যৌথভাবে আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্স ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স অ্যান্ড ফিজিক্স ফর বাংলাদেশ। আমাদের সাথে সেখান থেকে আসলে দুজন যুক্ত হচ্ছে। আমাদের সাথে আছে মাহমুদ মজুমদার স্যার। তার সাথে প্রথমে কথা বলতে চাই, জানতে চাই পুরো আয়োজনটা মাহবুব স্যাররা আসলে কেন করছেন এবং কিভাবে আসলে সেটার সাথে তারা সম্পৃক্ত হয়েছে এবং ব্র্যাক আসলে সেটাকে কিভাবে আয়োজন করছে। শুভ সকাল। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে আনার জন্য। সো এটা আমাদের জন্য একটা স্বপ্ন ছিল ফর লাস্ট 20 ইয়ার্স। আমরা ফান্ডামেন্টাল সায়েন্সেস এর জন্য একটা স্কুল রান করব, যেখানে আমরা আমাদের ছাত্র আর রিসার্চারদেরকে মানে কাটিং এর সবচেয়ে অ্যাডভান্স জিনিস শিখাবো। সো দি আইডিয়া ইজ যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অ্যাডভান্স টেকনিক্স শিখাবো, সো তারা যেন আমাদের দেশকে মানে তুলতে পারে, মানে সো দ্যাট উই ক্যান স্ট্যান্ড আওয়ার ওন ফিট। সো নতুন সরকার আসছে, ব্র্যাকেট নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে, আমাদের অনেক ছাত্র আছে, সো আমরা এটা এখন করতে পারছি আফটার 20 ইয়ার্স। সো এইটা আমরা ভাবি যে এটা দিস উইল বি এ বিগ থিং ফর অল অফ বাংলাদেশ। আমরা দুনিয়ার সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদেরকে আনছি, দে উইল টিচ আওয়ার স্টুডেন্টস, আর আমাদের স্টুডেন্টস বেনিফিট করবে, আর অলসো আমাদের টিচার্স উইল অলসো বেনিফিট। জনাব মাহবুব, ধন্যবাদ। আপনি ভালোভাবে আরেকটু কি আমাদেরকে ব্যাখ্যা করতে পারেন, যেটা বললেন যে ভেরি বিগ, এই ভেরি বিগটা কেন বলছেন এবং কিভাবে দেশের সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে অ্যাটেন্ড করবে ওরা কিভাবে বেনিফিটেড হবে? সো এখানে বাংলাদেশের একটা মেজর প্রবলেম হচ্ছে যে স্ট্যান্ডার্ড। সো আমরা এখানে একটা ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করতেছি, এটা আমরা এমুলেট করব। সো স্কুল অন ফান্ডামেন্টাল সায়েন্সেস, নেক্সট হবে একটা স্কুল অন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নেক্সট হবে একটা স্কুল অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমরা চাচ্ছি যে একটা হাই লেভেল মানে একাডেমিক ইনিশিয়েটিভ, মানে টু হ্যাভ দ্যাট। So আমরা মনে করতেছি this will be an example to many people in Bangladesh, example আমাদের ইউনিভার্সিটির মধ্যে, and for also আমাদের ছাত্র আর ফ্যাকাল্টিদের মধ্যে। ব্র্যাক আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে, আর তারপরে উই হ্যাভ অলসো মানে আমরা অনেক স্পন্সরও পাইছি। উই আর লাকি টু হ্যাভ মেনি স্পন্সরস। মাহবুব স্যার, যদি আপনি আমাদেরকে একটু জামাল এই যে স্কুল নজরুল ইসলামের স্কুল যেটা আছে সেটা সম্পর্কে যদি একটু আপনি আমাদেরকে বলেন। এই উইন্টার স্কুলটার ইনিশিয়েটিভটা বুঝেছি, কিন্তু যদি আপনি যার নামে হচ্ছে জামাল নজরুল ইসলাম সম্পর্কে একটু আমাদেরকে জানান। আচ্ছা, জামাল নজরুল ইসলাম আমাদের জন্য একটা এক্সাম্পল। উনি বাইরে থেকে আসছেন 1980s-এ, 40 বছর আগে আসছেন। সো উনি আসছেন একটা ইন্টেনশন নিয়ে, উনি বাংলাদেশে একটা মানে হাই কোয়ালিটি এডুকেশনাল ইনস্টিটিউশন বানাবেন, ফার্স্ট ক্লাস সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, মানে আর্টিস্ট বানাবেন, মানে তৈরি করবেন। সো ওইটা ওনার ড্রিম ছিল। ওনার রিসার্চ ফিল্ড কি ছিলেন কসমোলজি আর ব্ল্যাক হোলস। সো দিস স্কুল is the আমরা cutting edge techniques in black hole physics or early universe cosmology শিখাচ্ছি। So the school is about how to use string theory to understand the latest things in cosmology and black hole physics. The topic isn't so topicটা আসলে এত important না, মানে the standard is what's important. এটা আমরা এটা replicate করতে চাচ্ছি অন্য ফিল্ডে। আচ্ছা, যারা বাইরে থেকে এসেছেন, যে প্রফেসররা এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তারা আসলে কতটা এনজয় করছেন আমাদের স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন? আমাদের স্টুডেন্টরা কি তাদের এতটাই লেভেল আপ আছে যে তারা যে লেকচার দিচ্ছেন সেটা আসলে তারা বুঝতে পারছেন, এবং আসলে এই যে ইন্টারন্যাশনাল যে টিচার আছে তাদের আসলে ফিডব্যাকটা কি বাংলাদেশি স্টুডেন্টদের সম্পর্কে? ওনাদের ফিডব্যাক খুবই ভালো, ওনারা খুবই এনজয় করতেছেন। আমাদের ছাত্ররা ভালো, আপনারা জানেন আমাদের ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বিভিন্ন মানে ইনিশিয়েটিভ থেকে আমরা খুব ভালো ভালো ছাত্রছাত্রী পাই। তো আমাদের স্ট্যান্ডার্ড আসলে হাই, তবে আমাদেরকে এই ছাত্রদেরকে আর ফ্যাকাল্টিদেরকে ডেভেলপ করতে হবে। সো মানে এখন বিগেস্ট অথরিটি অন ব্ল্যাক হোল ফিজিক্স, উনি কালকে খুব এনজয় করলেন, উনি 2টা লেকচার দিলেন, আমাদের স্টুডেন্টরা ভালো ফিডব্যাক দিয়েছে, দে আস্ক মেনি কোয়েশ্চেনস। সো ওনারা খুব ভালো খুব এনজয় করতেছেন। আর আমাদের এই ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল ক্যাম্পাসটা খুব সুন্দর, সো ওইটাও ওনাদের জন্য মানে ওনারা খুব
ভালো মনে করতেছেন। জনাব মাহবুব, এখানে আরেকটু জানতে চাই যে আপনাদের যারা এখানে অ্যাটেন্ড করছে শিক্ষার্থী, অনার্স মাস্টার্সের যাদের কথা বললাম, কোন জি। ভাবে ওরা সিলেক্ট হচ্ছে এখানে, এবং এখানে মেল ফিমেল রেশিওটা আমাদেরকে একটু জানাবেন, মেয়েদের আগ্রহ এই বিজ্ঞানের ব্যাপারে, এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমাদের লেকচারার আহমেদ রাকিন কামাল, উনি প্রপোর্শনটা বলতে পারবেন না, পার্সেন্টেজ ফিমেল পার্সেন্টেজ মেল, বাট আমাদের অনেক ফিমেল স্টুডেন্টস আছে, মানে হয়তো মেবি 30% ফিমেল 70% মেল। আর যেহেতু আমাদের মাস্টার্স প্রোগ্রাম ইন ফান্ডামেন্টাল সায়েন্সেস এত অ্যাভেলেবল না বাংলাদেশে, many of our students are advanced, মানে ওই ফোর্থ ইয়ার আন্ডার গ্রাজুয়েটস, মানে হয়তো শেষের দিকে। আর অনেকে মাস্টার্স স্টুডেন্টস, আর কয়েকজন বাইরে থেকে আসছে, বাংলাদেশি স্টুডেন্টস ফ্রম আউটসাইড। আমরা আসলে সবসময় জানি একটা দেশকে যদি আমি উন্নত করতে হয় তাহলে সেখানে গবেষণা একটা বড় ভূমিকা আসলে পালন করে। আমাদের দেশে বৈজ্ঞানিক গবেষণার দিক থেকে আসলে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদেরকে কতটুকু সাপোর্ট দেয় সেটা যদি একটু আপনি আমাদের সাথে শেয়ার করেন। স্টুডেন্টরা খুবই সাপোর্ট দেয় স্টুডেন্টদেরকে। আমরা স্টুডেন্টদেরকে ঠিক মতো সার্ভ করতে পারি না। আমরা যদি স্টুডেন্টদেরকে সার্ভ করতে পারতাম তাহলে আমাদের স্টুডেন্টস উড বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো আমাদের গোলটা কি, আমাদের মিশনটা কি? আমাদের মিশন হচ্ছে টু গিভ আওয়ার স্টুডেন্টস দ্য রিসোর্সেস, টিচিং, মানে তাদেরকে মানে তৈরি করতে চাই সো দে ক্যান সলভ দ্য ইম্পর্টেন্ট প্রবলেমস ফর বাংলাদেশ। আমাদের স্টুডেন্টদের ওনাদের স্টুডেন্টদের মেধা অনেক হাই। অনেক ধন্যবাদ জনাব মাহবুব। আপনি আপনার একজন সহকর্মীর নাম বলেছেন, আহমেদ রাকিন কামাল, তিনিও আছেন আমাদের সাথে। আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা জানি যে তিনি লেকচারার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। জনাব আহমেদ রাকিন কামাল, শুভ সকাল। আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদেরকে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আপনি নিশ্চয়ই এক্সিকিউশনের জায়গাটা আপনি হয়তো ভালো বলতে পারবেন। আপনারা যাদেরকে এই প্রোগ্রামে নিচ্ছেন তারা কারা, কিসের ভিত্তিতে তারা আসলে এই জায়গাগুলোতে অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছে, এবং মেল ফিমেল রেশিওটা যদি আপনি একটু কাইন্ডলি জানান। জি, অবশ্যই। তো আমাদের অ্যাপ্লিকেশন ওপেন ছিল ফর মানে পুরা বাংলাদেশ থেকে। মনে হয় ৩০০-র কাছাকাছি অ্যাপ্লিকেশন পেয়েছি। যেহেতু আমাদের ফান্ডস খুবই লিমিটেড ছিল, তো সবাইকে আমরা আনফরচুনেটলি সুযোগ দিতে পারিনি। কারণ আমরা এখানে আমাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে এভরিথিং ইজ পেইড ফর, যেখানে ধরেন খাবার, তারপর অ্যাকোমোডেশন সবকিছুই ফ্রি আমাদের এখানে, সব ফ্যাসিলিটিস। সো সবাইকে নিতে পারিনি। সো ২৫০ থেকে ৩০০ জনের মধ্যে থেকে আমরা অ্যারাউন্ড ৭০-৭৫ জনের মতো আমরা সিলেক্ট করেছি। আর মেল ফিমেল রেশিও হচ্ছে ধরেন 40-30 এরকম। ধন্যবাদ। এই প্রোগ্রামটা কতদিন চলবে, এবং এরকম আয়োজন যেহেতু জনাব মাহবুব তিনি বলছিলেন যে ২০ বছর পরে অথবা মানে অনেক দিন পরে আসলে এটা হলো, এটা নিয়ে আপনাদের এই প্রোগ্রামটা নিয়ে আপনাদের পরিকল্পনাটা আমাদেরকে জানাবেন জনাব কামাল। জি, আমি এই প্রোগ্রামেরটা স্পেসিফিক্যালি দেখছি। আমরা হচ্ছে প্রফেসর নাবিল ইকবাল, ডারহাম ইউনিভার্সিটি, উনি সহ আমরা ফিজিক্স উইদাউট ফ্রন্টিয়ার্স বাংলাদেশ চালাই ইন কোলাবোরেশন উইথ দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স। যেমন আমরা গত বছর একটা কোর্স রান করেছিলাম অনলাইনে পুরো বাংলাদেশে। ওখানে ধরেন অ্যারাউন্ড এগেন ৩০০ থেকে ৩৫০ পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। ওখানেও আমরা সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি যেহেতু অনলাইন, এবং আমরা ওখানেও টপ মানুষজনকে এনে, পৃথিবীতে যারা ওই ফিল্ডে টপ, ওখান থেকে এনে আমরা কোর্সটা রান করেছিলাম। প্রায় ১ মাস লম্বা কোর্স ছিল, এবং মনে হয় ১২০ জনের মতো সার্টিফিকেট পেয়েছে ওই কোর্স থেকে। তো মানে এই বিষয়টায়, যেমন এই জামাল নজরুল ইসলাম উইন্টার স্কুলটা আমরা এবছর করেছি এই থিওরিটিক্যাল ফিজিক্সে। নেক্সট বছর সেম ফিল্ডেই হয়তো ডিফারেন্ট মানুষজনকে এনে আমরা এটা রেপ্লিকেট করার ট্রাই করব। কারণ হচ্ছে মানে ফান্ডামেন্টাল সায়েন্সেসে গবেষণা যদি আমরা বাড়াতে না পারি, আমাদের যদি উন্নত দেশগুলোকে দেখি, ওখান থেকে ফান্ডামেন্টাল সায়েন্সেস গবেষণা দিয়েই কিন্তু সবাই উঠেছে। সো আমাদের ফান্ডামেন্টাল সায়েন্সের গবেষণাটাকে ইমপ্রুভ করতে হবে আর কি। সো ওই জন্য আমরা হচ্ছে এই জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুলটা করেছি এই থিওরিটিক্যাল ফিজিক্সে। সো আমি থিওরিটিক্যাল ফিজিক্সেরটা দেখবো। মাহবুব স্যার ইন জেনারেল পুরা বিষয়টার কথা বলছে। ধরেন এআইতে আমাদের বিভিন্ন ব্র্যাক ইউনিভার্সিটিতে বিভিন্ন ফিল্ড আছে, যেমন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং,
কম্পিউটার সায়েন্সের দিক থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব দিক থেকে যদি আমরা এরকম টপ মানুষজনকে এনে 1 সপ্তাহ বা 10 দিনের জন্য আমরা যদি এরকম একটা স্কুল করতে পারি, তাহলে হচ্ছে খুব অ্যাডভান্স জিনিসপাতি আমরা আমাদের স্টুডেন্টদেরকে এক্সপোজ করতে পারবো, যার ফলে তারা নিজেরা বাকিটা পিক আপ করে নিতে পারবে। ওইটাই হচ্ছে আমাদের স্বপ্ন আর কি। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা দুজনে আমাদের সাথে থাকবেন। আমরা এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফেরত আসবো তখন আপনাদের সাথে এর পরবর্তী আপনাদের প্ল্যান সেগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের সাথেই থাকুন। দুই শিক্ষকের সাথে কথা বলছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আমাদের সাথে আছেন মাহবুব মজুমদার, তার সাথেও কথা বলছি। মাহবুব স্যার, আপনার কাছে আবার আসতে চাই। আমরা জানি যে অনেক দিন থেকেই কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে কিন্তু তারা অলিম্পিয়াডে পার্টিসিপেট করছে। এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আসলে আমাদের স্টুডেন্টদেরকে কতটা স্ট্রেংথেন করে? সো আমাদের মানে এই কোশ্চেনটা আবার একটু রিপিট করবেন? সরি। আমাদের শিক্ষার্থীরা যে অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে, এইটা আসলে তাদের ফিউচার ক্যারিয়ারের জন্য কতটা ইম্পর্ট্যান্ট? এটা অসম্ভব ইম্পর্টেন্ট। সো যারা অলিম্পিয়াড থেকে বের হয়, ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, বিভিন্ন অলিম্পিয়াড থেকে মানে যারা বের হয়, দ্য ডিফারেন্স বিটুইন দেম এন্ড আদার স্টুডেন্টস মনে হচ্ছে লাইক অনেকে বলে আকাশ পাতালের মতো ডিফারেন্স। সো আমরা ব্র্যাকে অনেক ফিজিক্স অলিম্পিয়াডের ছাত্র পাই, ম্যাথ অলিম্পিয়াডের ছাত্র পাই, আর তারা মানে অসম্ভব ভালো। দে আর মাচ বেটার দেন প্রিভিয়াস জেনারেশন স্টুডেন্টস। আর তারা যখন তারা যখন এডুকেশনটা শেষ করবে and they become researchers অথবা সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার্স, মানে তারা অনেক ভালো ভালো কাজ করবে। সো নেহরু একটা ভালো একটা কথা বলছে অনেক আগে। সো উনি বলছেন, মানে হি সেড দ্যাট আমরা কি সবসময় আমেরিকার দিকে তাকাবো, আমরা কি ইউরোপের দিকে তাকাবো, আমরা কি ডিপেন্ডেন্ট হবো সবার উপরে? আমাদেরকে নিজের একটা এবিলিটি বিল্ড আপ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের মিশন। অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, তারপর ব্র্যাক ইউনিভার্সিটিজ আমাদের এই ডেটা অ্যান্ড সায়েন্সেস প্রোগ্রাম, এটা আমাদের মিশন, টু বিল্ড আপ আওয়ার ক্যাপাবিলিটিস অফ আওয়ার স্টুডেন্টস। সো আমাদের স্টুডেন্টরা দেশকে মানে তুলতে পারবে। জনাব মাহবুব, আমরা জানি যে আপনি লম্বা সময় বাইরে কাজ করার আপনার একটা এক্সপোজার আছে। ওই জায়গা থেকে বলবেন যে আমরা আসলে আমাদের দেশটাকে এখন গড়তে চাই, গড়ার জন্য হয় কি যে আদান প্রদান, এই এক্সচেঞ্জের প্রোগ্রামগুলো আসলে খুব দরকার হয়। সেক্ষেত্রে বাইরের বিজ্ঞানীরা বাংলাদেশে যদি আসতে চান, প্রথম প্রশ্ন হলো তাদের আগ্রহ কেমন, এবং দ্বিতীয় প্রশ্ন হলো যদি আসতে চান আমাদের সুযোগ সুবিধাগুলো কেমন আছে পুরো দেশে তাদেরকে যেন কাজ করতে পারে ওই সুযোগটা করে দেওয়ার জন্য। সো আমি বলতে পারি যে এট লিস্ট যারা আসছে এই প্রোগ্রামে ওনারা খুবই এনজয় করতেছেন, ওনাদের কোনো কমপ্লেইন নাই, ওনারা শুধু প্রশংসা করে, মানে এত ভালো, আমরা তো বুঝতে পারিনি বাংলাদেশের এনভায়রনমেন্ট এত ভালো। সো ওনাদেরকে আনা খুব ইজি। এখন এটা একটু ফাইন্যান্সিয়ালি যদি ইজি করা হয়, ফর এক্সাম্পল আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বাংলাদেশ বিএম যদি ফ্রি টিকিট দিতে পারে অথবা ডিসকাউন্টেড টিকিট দিতে পারে, আমাদের ব্যবসায়ীরা যদি একটু স্পন্সর করতে পারে ফর ইনিশিয়েটিভস, আমাদের বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি ইফ দে ক্যান অলসো হেল্প স্পন্সর ইনিশিয়েটিভস মানে প্রোগ্রামস, তাহলে এটা খুব ইজি হবে। আর সরকার যদি ফর এক্সাম্পল কয়েকটা ইনস্টিটিউট বানাইতে পারে ফর অ্যাডভান্সড লাইক স্টাডিজ ইন থিওরিটিক্যাল ফিজিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি, এইসব, তাহলে এটা খুব ইজি। এগুলো দিস থিংস আর নট ভেরি এক্সপেন্সিভ থিংস, তবে কমিটমেন্ট লাগে ফ্রম দ্য হিউম্যান সাইড। ফর এক্সাম্পল আপনি রাকিনের সাথে কথা বলতেছিলেন, রাকিন তো অসম্ভব ডেডিকেটেড একজন, একটা ইয়াং মানুষ, এত রেসপন্সিবিলিটি নিচ্ছে টু মেক দিস প্রোগ্রাম মানে একটা রিয়ালিটি। সো আমাদের ওই কমিটমেন্ট আছে ফ্রম আর ইয়াং পিপল আর আমাদের ফ্যাকাল্টি থেকে। তো ওইটা থাকলে আমরা সবকিছু করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আসলে রাকিন স্যারের কাছে চলে যাচ্ছি, যে রাকিন কামাল, অলরেডি আমরা আসলে বুঝতে পারছি যে আপনি যে দায়িত্বটা নিয়ে কাজ করছেন সেটা আসলে আপনি সততার সাথে, নিষ্ঠার সাথে এবং পুরোপুরি আসলে সেটা একটা সাকসেসফুল ইভেন্ট। সেখানে যে এই যে তরুণদেরকে নিয়ে আমরা বিজ্ঞান নিয়ে কাজ করার চেষ্টা করছি, তরুণদের স্টেমে আসলে ইন্টারেস্ট কতটুকু, এবং স্পেশালি যদি আমি ফিমেলদের কথা জিজ্ঞেস করি। আপনি একটু কাট করেছিলেন, কোশ্চেনটা আরেকবার রিপিট করবেন? তরুণদের বিজ্ঞানে আগ্রহ কতটুকু আমরা দেখতে পাচ্ছি একাডেমিক ক্যারিয়ারে চুজিং এর ব্যাপারে? কাদের আগ্রহ? তরুণ ইউথ স্টুডেন্টসদের। জি, ওকে। ইন জেনারেল, যেমন যদি ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলি, আমি
শুধু ফিজিক্সের এক্সাম্পলটা দিই, অন্যদিকের এক্সাম্পল আছে। ফিজিক্সে আমরা যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র ছিলাম প্রায় ৮-৯ বছর আগে। তো আমি যখন পড়তাম তখন হাতে গোনা মানুষজন স্টুডেন্টস ছিল, ধরেন ৭ জন বা ৬ জন বা ১০ জন। এখন ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথ, পিওর সায়েন্সেস, জাস্ট ম্যাথ অ্যান্ড ফিজিক্সের স্টুডেন্ট অ্যারাউন্ড 150। সো একটা আগ্রহ বেড়েছে ফান্ডামেন্টাল সায়েন্স পড়ার। ওখানে ওই আগ্রহ থেকেই আমরা মানে এই একটা এত বড় একটা জিনিস ইনিশিয়েটিভ নিতে পারছি। কারণ স্টুডেন্টের তরফ থেকে যদি এত ডেডিকেশন, এত আগ্রহ থাকে, তো আমরাও তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য মাহবুব স্যার যেটা করে আসছেন এত বছর ধরে, ওটার ভিত্তিতেই আমরা আরো ডেভেলপ করার জন্য এটাই হচ্ছিল মানে বেসিক নেক্সট স্টেপ, যে আমরা ফরেন স্পিকার্স বা ফরেন টপ অফ দ্য লাইন রিসার্চার্স এনে আমাদের স্টুডেন্টদেরকে এক্সপোজ করা, হাউ ইট ফিলস লাইক টু বি exposed to the current trends of research. আর এখানে যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করে বা পড়াশোনা করে, আই থিঙ্ক মানুষজন ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি একটা আগ্রহ থাকে। কারণ বাচ্চারা যদি দেখেন, বাচ্চারা সবসময় জানতে চেষ্টা করে। কিউরিওসিটি ইজ ওয়ান অফ দ্য বিল্ডিং ব্লকস অফ আ হিউম্যান বিইং। তো ওই বিজ্ঞানের আগ্রহটা সবারই থাকে। এখন ওখান থেকেই মানুষজন বিজ্ঞানের পথগুলা সিলেক্ট করে আর কি। তো এটার ভিত্তিতেই আর কি আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে যেহেতু পেয়েছে, এখন বাংলাদেশে অল ওভার বাংলাদেশ একটা সার্চ হয়েছে, ওখানের ভিত্তিতেই ম্যাথ আর ফিজিক্সের এই কর্মশালাটা আয়োজন করা হয়েছে। জনাব রাকিন, আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। আমরা আবার একটু মাহবুব মজুমদার স্যারের কাছে যেতে চাই, যিনি জানি যে তিনি ডেটা অ্যান্ড সায়েন্স স্কুল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন। জনাব মাহবুব মজুমদার, আপনি কি একটু কাভার করবেন যে বিজ্ঞানের প্রতি যেটা বললেন জনাব রাকিন, যে কিউরিওসিটিটা খুব দরকার, এই কিউরিওসিটির জন্য শুরুতে যেটা দরকার হয় ছোটবেলার থেকেই আসলে এটার প্রতি একটু আগ্রহ আসতে হয়। এই জায়গাটা থেকে ছোট বাচ্চাদেরকে, যারা ইয়াং প্যারেন্টস আছে কিংবা তাদের কি কোনো কিছু করার আছে বাচ্চাদের সাথে এই জিনিসটা যেন তার আগ্রহ আসে? ওনারা যদি মানে অনেক সময় আমাদের ছেলেমেয়েরা খুব ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, বাবা মারা মনে করে শুধু মানে রেজাল্ট ইম্পর্টেন্ট। তো বাবা মারা যদি এইসব extracurricular activities ইনভলভ করতে পারে, মানে if they can involve them in like A Olympiad, O Olympiad, তাহলে ছেলে মেয়েদের ইন্টারেস্টটা বাড়ে। আমাদের ছেলে মেয়েদের আসলে মানে সবার একটা ন্যাচারাল ইন্টারেস্ট আছে, ইউনিভার্সিটি কিভাবে আরম্ভ হলো, আকাশটা কেন নীল, এইসব। সো সবার একটা ন্যাচারাল ইন্টারেস্ট আছে, ওই ইন্টারেস্টে উই হ্যাভ টু বিল্ড ইট। সো ছাত্রদেরকে যদি আমরা বিল্ড করতে পারি, আমরা যদি সার্ভ করতে পারি, আমরা যদি বলতে পারি আচ্ছা এই অ্যান্সারটা ঠিক, আর দিস ইজ দ্য অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, তাহলে ছাত্রদের ইন্টারেস্টটা এমনি বাড়বে। আর আমরা যেটা দেখতেছি ব্র্যাককে আর তারপর সারা বাংলাদেশে যেটা দেখতেছি থ্রু দ্য ম্যাথ অলিম্পিয়াড, আমরা যদি ছাত্রদেরকে একটু পানি দিতে পারি, মানে ছাত্ররা দেয়ার লাইক ওয়ান্ডারিং ইন দ্য ডেজার্ট, তারা কোনো পানি পাচ্ছে না, 1-2 ফোঁটা পানি যদি দেওয়া হয়, তাদের সাডেনলি দে বিকাম অ্যালাইভ, মানে তারা সবকিছু করতে চায়, তারা দে আর থিংকিং দ্যাট দে ক্যান ডু এনিথিং। সো আমরা যদি ছাত্রদেরকে একটু সার্ভ করতে পারি, একটু give them a glimpse of what is possible, what the latest is in higher learning, ছাত্ররা এমনি দৌড়ায় যাবে। মাহবুব মজুমদার, আমার এখানে একটা আসলে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যখন আমরা পড়াশোনা শেষ করি তখন অবশ্যই আমরা একটা ক্যারিয়ার এবং একটা সিকিউরড একটা জবে আমরা যেতে চাই, এবং আমরা দেখি আমাদের যত মেধাবী তরুণরা আছে যারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে, তারা বেশিরভাগ সময় আসলে দেশের বাইরে চলে যায়। আমাদের দেশে আসলে কী ধরনের জব সেক্টর ক্রিয়েট করা উচিত আমাদের এই ধরনের মেধাগুলোকে দেশে ধরে রাখবার জন্য? আচ্ছা, এটা তো আমাদের একটা লং টার্ম প্রজেক্ট। সো আমরা যেটা চাচ্ছি, আচ্ছা ছাত্ররা বাইরে তোমরা যাও, তোমরা দেশের বাইরে যাও, হায়ার ট্রেনিং নাও, ভালো একটা এডুকেশন শেষ করো, মানে গেট এ হায়ার এডুকেশন, তারপর বাংলাদেশে চলে আসো। আর আমাদের জব কি, আমরা যারা বাংলাদেশে আছি, উই হ্যাভ টু বিল্ড দ্যাট এনভায়রনমেন্ট। আমাদেরকে ওই ইনস্টিটিউশনগুলো বানাইতে হবে। তো ওই যারা এখন হাইলি ট্রেন, তারা বাংলাদেশে আসতে পারে আর দেখেন মানে প্রসপার করতে, মানে ভালো থাকতে পারবে। তো এটা এখন আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আমরা মনে করতেছি আমাদের নতুন বাংলাদেশ, নতুন সরকার, হোপফুলি তারা এটা নিয়ে হেল্প করবে, দে হেল্প আস বিল্ড দিস ইনস্টিটিউশন, সো ছাত্ররা চলে আসবে বাংলাদেশে। সো অলসো আমাদের
দেশের মধ্যে we have to increase the whatever opportunity for higher মানে like PhDs এইসব so ছাত্ররা যারা বাইরে যাইতে পারে না ইজিলি তারা বাংলাদেশে কাজ করতে পারে জনাব মজুমদার জি না না প্লিজ আপনি বলেন জি সো এইখানে সবার একটা রোল আছে আমরা যারা টিচার আমাদের রোল হচ্ছে to teach well so students become inspired university একটা রোল আছে to create those programs institutions a transparent মানে একটা যেখানে ভালো গভর্নেন্স আছে so আমাদের highly qualified people can come back to Bangladesh আর সরকার একটা রোল আছে to facilitate these things জনাব মজুমদার আমরাও চাই যে আসলে যার যে রোলগুলো আছে আমরা যেন আসলে এখানে কাজ করতে পারি আমরা আপনার যে ইভেন্টটা নিয়ে কথা বলছি এই ইভেন্টে আবার একটু যাওয়ার আগে আমাদের যে টেক্সট বুকে আমরা যে বিজ্ঞানটা শিখি প্রথাগতভাবে কনভেনশনাল স্কুলে যেভাবে শিখি এইটার ব্যাপারে আপনি কোনো মন্তব্য করতে চান যে এটা কোন জায়গাতে আছে কোন স্ট্যান্ডার্ডে আছে এখন মানে খারাপ না মানে আমি বলবো না খারাপ অনেকে বলে খুবই খারাপ whatever but আসল লার্নিং টেক্সট বুকের বাইরে হয় if you learn through solving problems you learn through reading other things মানে আপনি স্কুলের টেক্সট বই পড়ে মানে ম্যাক্সিমাম জিনিস জানতে পারবেন না তো আপনি আমেরিকাতে যদি থাকেন ইউরোপে যদি থাকেন you have to learn outside the textbook outside the curriculum this happens in the Olympiad programs jara math Olympiad participate kore physics Olympiad whatever that are outside the curriculum knowledge to পাই so এখন আমরা ওইভাবে আমরা এডুকেশন সিস্টেমকে ফল্ট করতে পারি না যে টেক্সট বুক খারাপ ওইটা খারাপ আমাদেরকে যেটা করতে হবে আমাদের জাস্ট ওই এফর্টটা দিতে হবে so that students also participate in other things besides just going to school জি আসলে এখন নলেজের বিষয়টা যদি এমন আমরা দেখি যেটা আসলে অনেক ইজিলি অ্যাক্সেসেবল বিকজ আমাদের একটা যদি মোবাইল ফোন থাকে তাহলে আমরা টেকনোলজির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিতে পারি কিন্তু এগুলোকে আসলে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কোলাবোরেশনটা আসলে ইম্পর্টেন্ট ব্র্যাক ইউনিভার্সিটি এই যে উদ্যোগটা নিয়েছে যে তারা একটা ওপেন উইন্টার ফেস্ট যেটা তারা করছে অন্য জায়গা থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে আমরা কিভাবে আরো নিজেদের মধ্যে কোলাবোরেশন বাড়াতে পারি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি প্রাইভেট টু পাবলিক এন্ড পাবলিক টু প্রাইভেট সো আমরা যদি জয়েন্ট প্রোগ্রাম করতে পারি দেন ইটস ভেরি গুড আমাদের সো এটা একটা দিস ইজ আমরা যদিও ব্র্যাক ইউনিভার্সিটি এটা হোস্ট করছে এখানে সব ইউনিভার্সিটির ছাত্ররা আসছে সব ফ্যাকাল্টিও আসছে সো উই হ্যাভ টু ডু দিস থিংস ইন এ কোলাবোরেশন Dhaka University, BRAC University, North South University, Jahangirnagar, Chattogram University, all of these universities, আমরা যদি একসাথে প্রোগ্রাম করতে পারি তাহলে these things will grow. আর এখানে একটা বড় দায়িত্ব মানে বড় একটা রোল আছে for university administration. ওনারা যদি এইসব মানে these initiatives এগুলো ভালোভাবে মানে they want to encourage them তাহলে এগুলো হবে ওনারা যদি বলে না এটা করে কি লাভ তোমাদের কাজ হচ্ছে just to teach classes তাহলে আমরা স্টাক হব একটা মানে গর্তের মধ্যে পড়ে থাকবো জনাব মাহবুব মজুমদার আপনাকে যেহেতু পেয়েছি আমরা জানি যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন আমাদের সাধারণের লাইফেও এআই এখন একটা বড় রোল প্লে করা শুরু করছে এআইটাকে বাংলাদেশের পার্সপেক্টিভে একজন স্টুডেন্টের পার্সপেক্টিভে সে তার ফিউচারের জন্য ডেটা সায়েন্স স্কুল অথবা এআই নিয়ে আপনারা কি করছেন কি চিন্তা করছেন কোনো এই জাতীয় কোনো অ্যাক্টিভিটি সামনে আছে কিনা এই বিষয়টা একটু বলবেন আমাদেরকে জি সো আপনারা তো হয়তো শুনছেন একটা নতুন একটা কোম্পানি চাইনিজ কোম্পানি ডিপসিক নতুন একটা এলএলএম একটা এআই মানে এলএলএম বের করছে যেখানে the training cost is very low like $6 million যেখানে OpenAI the training cost is $100 million so আপনারা দেখবেন AI implementation it cost মানে অনেক কমে যাবে in the next 5 to 6 years but you have to have that expertise to be able to develop those models মানে এগুলো বলা হয় small models so আমাদেরকে যেটা করতে হবে we have to build our own AI researchers যারা so that they build the models that solve আমাদের questions এখন একটা বড় একটা model like OpenAI you can ask that general questions but not quite specific questions that are maybe relevant to Bangladesh so আমাদেরকে ওইগুলো বিল্ড করতে হবে না হলে আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট হব upon other countries আর আমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার হবে না আর এমন একটা ডিভাইড হবে between rich and poor nations if we don't have our own capability আমরা বেসিক্যালি স্লেভ হয়ে যাব
if we don't have the ability in artificial intelligence and robotics, things like that. আসলে মানে এমন একটা স্প্লিট হবে between poor nations and highly developed nations যে আমরা ওইটা রিকভার করতে পারবো না if we don't move very quickly in the next 5 years. So BRAC University, data and sciences, we have some of the top experts in artificial intelligence. আমাদের natural language processing এর top expert আছে in Bangladesh. আমাদের blockchain এর top expert আছে at BRAC University. So আমরা চেষ্টা করতেছি, আমরা আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন. You'll also encourage our students and so on. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকালবেলা যুক্ত হবার জন্য এবং এতগুলো ইম্পর্টেন্ট ইস্যুতে আসলে কথা বলবার জন্য। আমরা এখন রাকিন স্যারের সাথে চলে যাচ্ছি। মাহবুব মজুমদার, আপনাকে বিদায়। রাকিন কামাল, যেই কথাটা হচ্ছিল এই যে মানে আমাদের ডেটা সায়েন্স নিয়ে, যে আসলে আমরা যখন ওপেন এআই নিয়ে কথা বলছি তখন আমাদের নিজস্ব রিসোর্স আসলে অনেক কম। গুগল যখন আমি করি অথবা যখন আমি চ্যাট জিপিটিকে কিছু দিচ্ছি তখন কিন্তু আমি দেখছি আমাদের লোকাল ইনফরমেশন অনেক কম। তো তরুণ গবেষক হিসেবে আসলে কিভাবে আমরা সেখানে কন্ট্রিবিউট করতে পারি? আমি আসলে এআই এর দিকে কাজ করি না, তবে মানে আমি আমার কোলাবোরেটর বা যারা আছেন এই ফিল্ডে তাদেরকেও দেখি, বা আমার পিয়ার্স যারা আছেন। আপনার কোয়েশ্চেনটা যদি হয় এআই কে কিভাবে ব্যবহার করতে পারি, আমরা সবাই ইন সাম ফর্ম এআই ব্যবহার করা শুরু করেছি। কারণ ইনফরমেশন ধরেন আগের ছিল গুগল সার্চ করলে বিভিন্ন জায়গা থেকে এনে দিত। চ্যাট জিপিটির যদি আপনি মডেলটা দেখেন, পেইড ভার্সনটা দেখেন, অনেক কিছুই কিন্তু আপনাকে কনডেন্স করে দিয়ে দিচ্ছে, যেটা এখনের যুগের একটা গুগল সার্চের অ্যানালগ হতে পারে। তো ওইটাই সবাই গুগল সার্চ বা ইনফরমেশন কালেক্টিং এর জন্য ওটা ব্যবহার করে থাকি। কিন্তু অবশ্যই এআই এখনো অতটা ডেভেলপড হয়নি যে আমাদের কাজগুলো যেগুলো আমরা গবেষণার কাজে ব্যবহার করি বা যে অঙ্কগুলো করি ওগুলা করার মতো এখনো ওরকম হয়ে ওঠেনি। কিন্তু আমাদের এআই কে এভরিডে লাইফে আমরা ব্যবহার করা শুরু করছি। এখন শিক্ষার উপর কি এফেক্ট ফেলবে ওটা বোধহয় অন্য একটা বিষয় অন্য সময় আলাপ করতে হবে। জনাব আহমেদ রাকিন কামাল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের যে ইভেন্টটা করছেন অনেক শুভকামনা রইল। আমরা এই জাতীয় অনেক ইভেন্ট আমরাও মিডিয়ার জায়গা থেকে আমরা কভার করতে চাই যমুনা টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শক, এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতি থেকে কিছুক্ষণের ভেতর ফিরে আসছি আমরা, সাথেই থাকুন।